নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালট্যান্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। তো আজকে আমরা আলোচনা করব আমার যে পেশেন্টের ওটি হচ্ছে তাকে নিয়ে। ওনার বয়স অ্যারাউন্ড 60 ইয়ার্স। উনি যখন আমার কাছে প্রথম আসেন অ্যারাউন্ড 3 মাস আগে, তখন ওনার সমস্যা ছিল কোমরে ব্যথা। এবং আরেকটা যে প্রবলেম উনি ফেস করছিলেন সেটা হচ্ছে পা দিয়ে মনে হচ্ছিল যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে, দুটো পা দিয়েই, এবং কিছুটা হাঁটার পরে ওনাকে বসতে হচ্ছিল। তো মূলত এই সমস্যাগুলো নিয়েই উনি আমার কাছে আসেন। তো প্রাথমিকভাবে আমি দেখার পরে ওনাকে একটা এক্স রে অ্যাডভাইস করি এবং একটা নার্ভের টেস্ট অ্যাডভাইস করি। এবং যখন এক্স রেতে আমি দেখলাম ওনার যে ডিস্ক স্পেস L4 L5 ভার্টিব্রার সেটা কমে গেছে, এবং তারপরেই কিন্তু ওনাকে আমি একটা এমআরআই অ্যাডভাইস করি। এবং এমআরআই দেখা যায় যে L4 L5 ভার্টিব্রার মাঝখানে যে জেলি থাকে সেটা পিছন দিকে সরে গিয়ে স্পাইনাল কর্ড বা থেকাল স্যাককে চেপে দিচ্ছে, যার জন্য কিন্তু ওনার এই সিমটমগুলো হচ্ছে। কিন্তু তারপরে আমি ওনাকে অপারেশনের জন্য অ্যাডভাইস করিনি। আমি প্রথমে ওনাকে ফিজিওথেরাপি অ্যাডভাইস করি, কিছু মেডিসিনস প্রেসক্রাইব করি, এবং আমরা 6 সপ্তাহ ওয়েট করি যে আমরা দেখি যে ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে। যখন উনি এসে বললেন যে ডাক্তারবাবু ইমপ্রুভমেন্ট তো হচ্ছে না, তখন আমি ওনাকে বলি এবার হয়তো আমাদের অপারেশনের দিকে যেতে হবে। এবং তারপরেই ওনাকে আমি কনভিন্স করতে পারি যে হ্যাঁ, আপনার অপারেশন লাগবে, এবং এই অপারেশনটার মাধ্যমে কিন্তু আপনি আবার আগের মতো পর্যায়ে ফিরে যেতে পারবেন। তো আজকে আমরা এই অপারেশনটা করছি। ওনার এই যে কোমরের শিরদাঁড়ার হাড়, সেখানে আমরা স্ক্রু এবং রড লাগাবো, এবং নার্ভের উপর যে চাপ রয়েছে সেই চাপটাকে আমরা সরাবো। তো চলুন দেখে নেওয়া যাক অপারেশনটা আমরা কিভাবে করছি। আমরা যে পেশেন্টের ব্যাপারে আলোচনা করছিলাম, ওনার এমআরআইটা এবার দেখে নেব আমরা। তো এমআরআইতে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর আর 5 নম্বর যে কোমরের শিরদাঁড়ার হাড় রয়েছে তার মাঝখানে যে জেলি সেটা কিন্তু পিছন দিকে সরে গেছে, এবং সেটা আমাদের স্পাইনাল কর্ডের যে পার্ট সেটাকে চেপে দিচ্ছে, যার জন্য কিন্তু ওনার কোমরে অসহ্য যন্ত্রণা এবং সাথে হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে। মানে একদমই উনি হাঁটতে পারছেন না, মানে 5 পা যাচ্ছেন তো আবার বসতে হচ্ছে। এইখানে আমরা সেই কম্প্রেশনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের অপারেশন কমপ্লিট হলো। মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগেছে অপারেশন করতে, এবং আমরা একটা সিআরএম গাইড করে আমরা 6টা স্ক্রু লাগিয়েছি এবং 2টো রড লাগানো হয়েছে। এবং যা চাপ ছিল, মানে L4 L5 লেভেলে যে ডিস্কটা ছিল সেটা খুব বাজেভাবে আমাদের স্পাইনাল কর্ডকে চেপে রেখেছিল, এবং আমরা সাকসেসফুলি সেই
যে কম্প্রেশনটা সেটাকে আমরা সরাতে পেরেছি এবং অপারেশন সাকসেসফুল হয়েছে এবং পেশেন্টের জ্ঞানও ফিরে গেছে এবং অপারেশনের পরে পেশেন্ট নিজের পা দুটোকে ভালোভাবেই মুভমেন্ট করতে পারছে। তো আশা করা যায় পোস্ট অপারেটিভ রিকভারিও খুব স্মুথ হবে এবং পেশেন্ট আবার আগের মতন হাঁটাচলা করতে পারবে। নমস্কার।